আসসালামু আলাইকুম দর্শক, আমি এসএম মেহেদী হাসান চলে আসলাম অফিস থেকে সরাসরি আপনাদের মাঝে আজকে একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। দর্শক, আজকে আপনাদের মাঝে যে টপিকটা নিয়ে চলে আসলাম সেই টপিকটা হলো, দর্শক, আমরা সবাই কম বেশি জানি, আমরা সবাই কম বেশি অনেক এখনকার এই যে যুগে আমরা বাস করতেছি 2024 সালে, আমরা যে এই যুগে বাস করতেছি, আমরা এই যুগ সম্পর্কে সবাই কম বেশি জানি। দর্শক, আমি আজকে আপনাদের মধ্যে শেয়ার করতে চাই এই যে আমরা যে যুগে বাস করতেছি এই যুগের একটা করুণ কাহিনী, যেটা দর্শক বাস্তব জীবনে ঘটে যাওয়া এটা করুণ কাহিনী আজকে আপনাদের সামনে আমি শেয়ার করবো। দর্শক, আমি আজকে আপনাদের মাঝে যে টপিকটা নিয়ে আসছি সেই টপিকটা হলো যে, দর্শক, আপনারা শুনছেন এবং দেখছেন এমন ঘটনা। আমি বাস্তব একটা ভাইয়ের কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাকে এই কাহিনীটা দিয়েছেন একটা ভাইয়া। সে আমাকে কল দিয়েছিল, কল দিয়ে আমাকে বলে যে, মেহেদী ভাই, আপনি তো নতুন নতুন গল্প এবং জীবনে ঘটে যাওয়া বাস্তব কথা আমাদের উপহার দেন, তাহলে আমার এই কাহিনীটা আপনি একটু তুলে ধরবেন। এটা সত্য কাহিনী, এটা আমার নিজের চাচাতো বোনের সাথে ঘটে গেছে, সেই কাহিনীটা আপনি একটু তুলে ধরবেন। যাতে আমি চাই না যে আমার চাচাতো বোন অসম্মান হোক, আমার চাচাতো বোন অসম্মান হোক, এটা আমি চাই না। আমি চাই যাতে অন্য মেয়েরা সতর্ক হোক বা অন্য পরিবার সতর্ক হোক, সেটা আমি চাই। তার জন্য তোমাকে বললাম তুমি এই ভিডিওটা তুলে ধরবা। তাই দর্শক, আজকে তার ভিডিওটা তুলে ধরার জন্য আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। দর্শক, আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব এটা মারাত্মক টপিক। দর্শক, চলে যায় মূল টপিকে। দর্শক, আপনাদের সামনে এই যে মূল টপিকটা আমি আলোচনা করব, একটু মন দিয়ে শুনবেন। চলে যায় মূল টপিকে। এই মেয়েটা, দর্শক আমি নাম বলবো না, এই যে মেয়েটা ভালোবাসতো একটা ছেলেকে ভালোবাসতো। মেয়েটা ক্লাস 9-এ পড়ে, আর এই যে ছেলেকে ভালোবাসে সে কলেজে ইন্টার ফার্স্ট ইয়ার পড়ে। দর্শক, এরা একই পাশাপাশি স্কুলে পড়াশোনা করতো, এক গ্রামে দুইটা স্কুল, পাশাপাশি স্কুলে তারা পড়াশোনা করতো। দর্শক, পাশাপাশি গ্রামে যদি তারা পড়াশোনা করতো, আর তাদের প্রায় 2 গ্রামে 2 জনের বাসা পাশাপাশি গ্রামে, এই জন্য তাদের প্রত্যেক দিন প্রায় দেখা হতো। দর্শক, ওই যে ছেলেটাও এই মেয়েকে ভালোবাসতো, আর এই মেয়েটা এই ছেলেকে পাগলের মতো ভালোবাসতো। দর্শক, এই যে মেয়েটা নিয়ে আজকে আলোচনা করতেছি, এই মেয়েটা শান্ত একটা মেয়ে। দর্শক, খুব শান্ত শৃঙ্খলা একটা মেয়ে, খুব ভালো চরিত্রের একটা মেয়ে। দর্শক, ওই চরিত্র না, মনে হয় আপনি দেখলে মনে হবে যে ভালো একটা চরিত্রের মেয়ে বা ভালো ঠান্ডা প্রকৃতির একটা মেয়ে। সত্যি সে ভালো একটা ঠান্ডা প্রকৃতির মেয়ে। দর্শক, আমি যতদূর শুনছি এই মেয়েটা ওই সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। তার পরিবার ততটা বড় না, আবার গরিবও না, মাঝামাঝি, মানে মধ্যবর্তী চলে ফিরে। দর্শক, এই যে মেয়েটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতেছি, এই মেয়েটা শুধু পড়াশোনার প্রতি বেশি ফোকাস দেয়, আর বেশি ফোকাস দিয়ে পড়াশোনাটাই করে, ভালো একটা মেধাবী স্টুডেন্ট। দর্শক, আমি এই কলেজের যে প্রিন্সিপাল আছেন, এই যে স্কুলের যে প্রধান শিক্ষক আছেন, আমি তার সাথে বসছিলাম এই গল্প তার কাছ থেকে শোনার জন্য। সেও আমাকে কিন্তু এই গল্পের কিছু কিছু অংশ বলছে। দর্শক, আমার সেই শিক্ষক বললেন যে এই মেয়েটা খুব মেধাবী ছিল। দর্শক, এবার আপনাদের মধ্যে গল্পটা বলি, এই মেয়ের কাহিনী, তারপরে কি ঘটছে এটাই বলি। দর্শক, তারপরে এই যে মেয়েটা নিয়ে আলোচনা করতেছি, এই মেয়ে যখন ওই ছেলেকে ভালোবাসে, দুইজনের প্রায় 6-7 মাসের সম্পর্ক। 6-7 মাসের সম্পর্ক। এসব পিছনে এই সাইডে আরেকটা গল্প করি আপনাদের। এর দ্বিতীয় অংশটা আপনাকে বলি, ওদিক কি ঘটতেছে। দর্শক, ওদিক কি ঘটতেছে আপনারা কি জানেন?
অধিক দর্শক, এই যে ছেলেকে এই মেয়েটা পাগলের মতো ভালোবাসে, ওই মেয়েটা কি করতেছে দর্শক? ওই মেয়েটা ওই যে এই মেয়েটা যে ছেলেটাকে পাগলের মতো ভালোবাসে, আপনি কি জানেন ওই ছেলেটা কি করতেছে? চলেন দর্শক সেইটা জেনে আসি। দর্শক, সেই ছেলেটার গল্পটা হলো, এই মেয়েটাকেও এই ছেলে ভালোবাসে, আবার এই যে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে তার কলেজে পড়া একটা মেয়েকেও এই ছেলে ভালোবাসে। দর্শক, এই ছেলেকেও এই ছেলে ওই মেয়েকেও ভালোবাসে, তাহলে এই মেয়েকেও ভালোবাসে, ওই মেয়েকেও এই 2 মাস ধরে ভালোবাসে। এই কলেজে পড়া মেয়ের সাথে 2 মাসের সম্পর্ক, আর ওই মেয়েটার সাথে এই 6-7 মাসের সম্পর্ক। দর্শক, এই যখন 6-7 মাসের সম্পর্কই তারা মনে হয় দুইজন কলেজ হয়েছে, এই ছেলে আর এই মেয়ে। কলেজ হওয়ার কারণে দর্শক, এই 6-7 মাস পরে যে এই মেয়ে তো আর জানে না যে ও আরেকটা মেয়েকে ভালোবাসে, ওর সাথে প্রতারণা করতেছে। দর্শক, এই মেয়ের হাবভাব তার পরিবারের কাছে ভালো লাগে না। তার পরিবার ভাবে যে মেয়ে আগে শান্ত ছিল, মেয়ে খুব ভালো ছিল, আমাদের উপরেও কথা বলে না, আর এখন সবসময় কেমন যেন গরম থাকে তার মেজাজ, কি কাহিনী করতে পারে। তার জন্য তার পরিবারও তাকে নজরে রাখতে লাগলো। দর্শক, এবার বলি এই ছেলেটার কথা। এই ছেলে আর এই মেয়ে ক্লোজ হয়েছে, তার কারণে দর্শক, যে উনি 7-8 মাস যাওয়ার পরে এই যে মেয়েটা হঠাৎ অসুস্থ হয়ে যায়। হঠাৎ অসুস্থ হওয়ার পরে তার পরিবার তাকে জন্য হাসপাতালে নিয়ে যায়। পরিবারের বেশি সদস্য না, শুধু তার মা তার বাবা দুইজন মিলেই তাকে হাসপাতালে নিয়ে যায়। তখন ডাক্তার তাকে চেক করে ডাক্তার বলে যে আপনার মেয়ে প্রেগনেন্ট। তখনই তার বাবার মা দুইজন হতাশা হয়ে যায়, একদম হতাশা হয়ে যায় যে সেই দিন রাতে তারা যদি হাসপাতাল থেকে বাসায় আসে, আশা করি সেই দিন রাতে তার মা এইসব দুশ্চিন্তা ভেবে তার মা স্ট্রোক করে মরে যায়। দর্শক, স্ট্রোক করে মারা যায়। চিন্তা করেন তাহলে তার পরিবার কতটা কষ্ট পাইছে, মেয়েটাকে কত কষ্ট করে লেখাপড়া করাচ্ছে, আর সেই মেয়ের এই চরিত্র দেখে তার মা রাতে স্ট্রোক করে মারা যায়। দর্শক, এইভাবে কেটে যায় আরো 1 মাস। তারপরে এই যে ছেলের সাথে সম্পর্ক, ওই মেয়েটা সব সত্য কথা তার পরিবারকে বলে। পরিবার সিদ্ধান্ত নিল যে এখন যে পরিবেশ, এই মেয়েকে ওই ছেলেটাতে তুলে দেবো, বিয়ে দেবো ওই ছেলের সাথে। এদিকে এই ছেলের কাছে যাওয়া হলো, ছেলেকে আনা হলো বাসায় ডেকে, মেয়ের বাসায় ছেলেকে ডেকে আনা হলো, সব বিষয় ছেলের সাথে শেয়ার করা হলো। ছেলে সব বিষয় জেনে ছেলে বলতে লাগলো এরকম কিছু কখনো ঘটে নাই। মেয়ে তো অবাক, মেয়ে বলে তুমি কি বলছো, সত্যি এরকম কিছু তোমার আমার ভিতরে ঘটে নাই, তুমি এরকম মিথ্যা কথা বলতে পারছো? ছেলে তো শুধু অস্বীকারই চায়। আর যখন ছেলেকে বলা হলো ঘটুক বা না ঘটুক, তুমি এই মেয়েটাকে বিয়ে করে নাও, ওই মেয়ের বাবা ওই ছেলেটাকে অনেক রিকোয়েস্ট করলো যে তুমি আমার মেয়েটাকে বিয়ে করো। হ্যাঁ দর্শক, বিয়ে করো। ছেলেটা এক কথাই বলে যে আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না, আমার পরিবার মেনে নেবে না, আর আমার পড়াশোনাও শেষ হয়ে যাবে, আমি পড়াশোনা শেষ করব তারপরে বিয়ে করব। হ্যাঁ দর্শক, ছেলেটা এটা বলতে লাগে। এই যে বিষয়টা তখন আস্তে আস্তে কলেজ পর্যন্ত চলে গেল। যাওয়ার পরে কলেজে যে মেয়ের সাথে এই ছেলেটা 2 মাসের সম্পর্ক, এই মেয়েটাও তখন তো জেনে অবাক হয়ে যায় এই কি অবস্থা। তখন এই মেয়েটাও এই ছেলেটাকে ত্যাগ করে এবং এই ছেলেটাকে তাকে গালে চড় মেরে ত্যাগ করে যে তোর মতো বেয়াদব ছেলে আমার জীবনে চাই না, তুই একটা মেয়ের জীবন নষ্ট করতেছিস। এদিকে এই মেয়ের পরিবার এই ছেলের সাথে কথা বলে, আবার ছেলেটা বলে যে আমি সরি, আমি বিয়ে করতে পারবো না, আমি কিছু টাকা দিচ্ছি, তো আপনার মেয়েকে ক্লিনিকে ভর্তি করেন, অ্যাবর্শন করে নেন, আপনার মেয়েকে অ্যাবর্শন করে নেন, আমি কিছু টাকা দিচ্ছি।
এই কথা শুনে তো তার পরিবার আরো আরো খারাপ অবস্থায়। মেয়েও এবার তার মন ভেঙে গেল, এবং মেয়েও অসুস্থ হয়ে গেল এইসব টেনশনে। আর এদিকে তার বাবাও অসুস্থ। কিছুদিন আগে তাদের পরিবারের তার মা ইন্তেকাল করছে। এবার দর্শক এই বিষয়টা নিয়ে এই মেয়ে আবার এই ছেলেকে কল করে, ফোনে কথা বলে। যতদূর আমরা শুনছি সত্য ঘটনা, একদম বাস্তব ঘটনা। কল করার পরে দর্শক এই মেয়েটা, এই ছেলে এবারও অস্বীকার যায় যে আমি বিয়ে করতে পারবো না, আমি কিছু টাকা দিচ্ছি, অ্যাবর্শন করে নাও। তখন এই মেয়েটা এই রাগে ক্ষোভে বা এই কষ্ট পেয়ে আত্মহত্যা করে। দর্শক মায়ের কিন্তু দর্শক মৃত্যু হয়েছে, এখনো 40 দিন হয় নাই। তার ভিতরে তার মেয়েটাও এই বয়সে ক্লাস 9-10-এ পড়ার সময় আত্মহত্যা করে মারা গেল। তার বাবা কি আর আছে? কত কষ্ট পেল তার বাবা। তাহলে চিন্তা করেন দর্শক, মানুষের মেন্টালিটি কত নিচে নামছে। এই যে ভাইটা এই কাজটা করলো, তার কি বিবেকে একটু বাঁধলো না? যে এইভাবে তার পরিবারকে ধ্বংস করে দিল। দর্শক, এরকম কত মেয়ের পরিবার কিন্তু এইভাবে ধ্বংস হয়ে যায়। আমরা কেউ এগুলো করব না, আপনাদের রিকোয়েস্ট করি। আমি সবাইকে বলি না, যারা এরকম মন মানসিকতা নিয়ে ভাবেন বা এই মন মানসিকতা নিয়ে চলেন, তারা অবশ্যই এইগুলা করবেন না। ভালো থাকবেন, ভালো হয়ে যাবেন, আপনার ভালো হয়ে যাবেন। তাহলে দেখবেন দেশ সমাজ সবই ভালো থাকবে। দর্শক, আমি এস এম মেহেদী হাসান বিদায় নিচ্ছি আমার অফিস থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।